হ্যালো। তো এটা হচ্ছে ফিক্সচারের 3 নাম্বার ভিডিও। তো আহ, এই ভিডিওতে আলাপ করব যে কিভাবে ভেরিয়েবল শেয়ার করে প্র্যাকটিক্যালি কোনো কাজ করা যায়, যে কাজগুলো সাধারণত টেস্টিং এর জন্য আমরা করে থাকি। তো এইখানে তার আগে পোস্টম্যানের একটা জিনিস একটু নিয়ে আলাপ করি। তো এটা হচ্ছে পোস্টম্যানের একটা এন্ড পয়েন্ট, যেখানে হচ্ছে ইকো এন্ড পয়েন্ট। তো এটা হচ্ছে এখানে গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট করা যায়। তো পোস্ট রিকোয়েস্ট বা গেট রিকোয়েস্ট করলে আমার এখান থেকে রিকোয়েস্টে যেটা যাচ্ছে, যে ইনফরমেশনটা যাচ্ছে, আবার সেই জিনিসটাকেই পোস্টম্যান হচ্ছে তার সার্ভার থেকে ব্যাক করে। তো এটা টেস্টিং এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পারপাস ইউজ করা হয়। তো এখানে যদি আমি একটা গেট রিকোয়েস্ট দেই, তো এই গেট রিকোয়েস্টের সাথে সাথে কি কি ইনফরমেশন আমার এই পোস্টম্যান থেকে গেছে পোস্টম্যান সার্ভারে, সেই ইনফরমেশন গুলো আবার হচ্ছে সে রিটার্ন করে আমাকে দিছে। তো এই সেম রিকোয়েস্টটাই আমরা হচ্ছে এখন করব হচ্ছে পাইথনের পাইটেস্ট দিয়ে। তো এখানে বেজ ইউআরএলটা যেটা ছিল সেটাই থাক এই এই ইউআরএল এ আমরা রিকোয়েস্টটা করব। তো এখানে আমরা হচ্ছে ইউআরএলটা প্রথমে নিয়ে আসি। তো এখানে আমার হচ্ছে শেয়ার যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমার হচ্ছে বেজ ইউআরএলটা ডিক্লেয়ার করা আছে। এখন হচ্ছে আমি এখানে বেজ ইউআরএলটা নিয়ে আসতেছি। তো এখানে কি যেটা ছিল সেটা হচ্ছে বেজ আন্ডারস্কোর ইউআরএল। তো এর সাথে আমি হচ্ছে আমার রিকোয়েস্টের এন্ড পয়েন্ট টোটালটা কি ছিল, postmanico.com/get। এই স্ল্যাশ গেট পার্টটুকু শুধু আমরা হচ্ছে এখন এখানে অ্যাড করব। তো প্লাস স্ল্যাশ গেট। তো আমি ধরেন 10টা 20টা যে কয়টা টেস্ট কেসই লিখি, সবগুলার হয়তো বেজ ইউআরএল হবে সেম, কিন্তু আমার টেস্টের জন্য ওই এন্ড পয়েন্টটা হয়তো ডিফারেন্ট হবে। তো আমি এখানে একবার মাত্র আমার এন্ড পয়েন্টটা ডিক্লেয়ার করছি, তারপরে সব জায়গায় হচ্ছে আমি সেই ভেরিয়েবলটাকে ইউজ করব। এখন হচ্ছে একটা রিকোয়েস্ট করব। তো রিকোয়েস্টের ভ্যালুটা রাখার জন্য একটা রেসপন্স ভেরিয়েবল নেই। রেসপন্স ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট গেট। আমি পাঠাবো হচ্ছে ইউআরএল এর মধ্যে। তো আমি রিকোয়েস্টটা করলাম। আর তো রেসপন্সে কি পাই সেটা একটু প্রিন্ট করে দেখি। প্রিন্ট রেসপন্স। আর এখানে একটা অ্যাসার্টের জন্য এখানে আমি যদি এখানে সেন্ড রিকোয়েস্ট করি, তো রেসপন্সে আমার 200 আসে। তো 200টা আমি পাচ্ছি কিনা, অ্যাসার্ট রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইজ ইকুয়াল টু 200। তো এখন যদি এই টেস্টটা চালাই, তো আমার স্ট্যাটাস কোডটা প্রিন্ট করছে, অ্যাসার্ট করছে, কিন্তু আমার রেসপন্সটা দেখায় নাই এখানে। আচ্ছা, এখানে ওই ডিরেক্টলি রান করাইলে ওই ইয়াটা দেখাচ্ছে না। তো আমরা পাইটেস্ট থেকে রান করে দেখি। পাইটেস্ট ডট স্ল্যাশ টেস্ট স্ল্যাশ টি স্ল্যাশ এস। ওইখানে দেখাচ্ছিল না, কারণ হচ্ছে আমার যে রেসপন্সটা সেটা হচ্ছে একটা অবজেক্ট।
তো পাইথনে অবজেক্টটাকে আমি যদি দেখতে চাই তাহলে আমাকে এটাকে একটু জেসনে কনভার্ট করে নিতে হবে। এখন যদি রান করি তাহলে এটা দেখা যাওয়ার কথা। হ্যাঁ, তো এখানে আমি রেসপন্সের সাথে আমার পোস্টম্যান থেকেও যেরকম অনেক কিছু পাচ্ছিলাম, তো এখানে ওই যে হেডারের ভিতরে আমার এই যে রিকোয়েস্টটা করা হয়েছে সেই রিকোয়েস্টের সাথে কি কি ইনফরমেশন গেছে। হোস্ট নেম ছিল পোস্টম্যান একো। তো তারপরে ইউজার এজেন্ট ছিল, যে এখানে যেমন পাইথন রিকোয়েস্ট হচ্ছে ইউজার এজেন্ট, আর পোস্টম্যান থেকে যখন রিকোয়েস্ট করা হয়েছিল তখন ইউজার এজেন্ট ডিফারেন্ট ছিল। এখানে ইউজার এজেন্ট ছিল পোস্টম্যান রান টাইম। তো এখানে এই জিনিসগুলো থাকে। তো এরপরের ভিডিওতে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব, আর সেখান থেকে শেয়ার্ড ভেরিয়েবল ইউজ করে আরো কিছু অ্যাসারশন করব। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই।